এটি কোনো এক অদ্ভুত কারণে একচ্ছত্রভাবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক শিক্ষার্থীদের ওনারশিপে পরিণত হলো। আমি বলছি না যে তারা আন্দোলন করেন নাই, কিন্তু আমি তো বলতে চাই যে এখানে তো অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টও ছিল, এখানে তো আপনার অনেক মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থীরা ছিল, এখানে তো আপনার যে চা বিক্রেতা, যে শ্রমিক জনতা সেও ছিল। তাহলে তাদের ওনারশিপটা কোথায় গেল? আমাদের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদের পিএর এগেনস্টে 350 কোটি টাকার অভিযোগ আসে দুর্নীতি, নাহিদ হাসানের পিএর এগেনস্টে 150 কোটি টাকা। আচ্ছা একটা কথা বলেন, শেখ হাসিনার পিয়নের এগেনস্টে, মানে উনি বলছিল আমার পিয়ন 400 কোটি টাকা লুটপাট করে। এখন শেখ হাসিনা তো এই কথাটা বলেছিল ভাই 15 বছর পরে, অর্থাৎ 15 বছর লুটপাট করে তার পিয়ন 400 কোটি টাকাই করে। আর আমার 9 মাসের তরুণ উপদেষ্টার পিএ, তার বিরুদ্ধে অভিযোগ আসে আপনার 350 কোটি টাকা। আমার তরুণ 9 মাসের তরুণ উপদেষ্টার পিএর বিরুদ্ধে অভিযোগ আসে 150 কোটি টাকা। এই লজ্জা, এই গ্লানি, এই দুঃখ কোথায় রাখবো? দেখুন, আমরা যখন এই গণঅভ্যুত্থানটা করেছিলাম, আমি বরাবরই বলে এসছি যে এটাকে আসলে বিপ্লব বলার কোনো কারণ নাই। প্রত্যেকবারই বলেছি বিপ্লব বলার একটা প্রচেষ্টা ছিল, কারণ আমরা যারা পলিটিক্যাল সায়েন্স বা অ্যানথ্রোপোলজিতে পড়াশোনা করি আমরা জানি যে বিপ্লবের একটা নিজস্ব দর্শন থাকে, একটা ম্যানিফেস্টো আগে দেয়া থাকে, তারপরে যে মানুষ সেটিকে কার্যকর করার জন্য যুগের পর যুগ ধরে বিপ্লব করে, যেটা ফরাসি বিপ্লব বলেন, যেখানে একটা পুরো সিস্টেমেটিক চেঞ্জ আসে। এবং এর পরবর্তীতে যদি আপনি খুব রিসেন্ট আপনি ইরানের কেসেও দেখেন, সেখানেও এক ধরনের বিপ্লব সংগঠিত হয়েছে। কিন্তু প্রবলেমটা হয়েছে কি, যে এটি মনে করেন আমরা যারা অংশগ্রহণ করেছি, আমরা কিন্তু শুধু জুলাই বা শুধু অগাস্টের সময়কালীন কথা বলিনি। আমরা কিন্তু একটা আপনি জানেন, আপনার শোতে বলেন, আমরা যারা এই বিষয় নিয়ে আলাপ করেছি তারা কিন্তু গত 15 বছর ধরেই বিভিন্ন সময় যখনই হয়েছে, বিশেষ করে যখন নির্বাচন দিচ্ছে তার আগে বলেন, কন্টিনিউয়াসলি আমরা এটার আপত্তি করেছি। এখন বাংলাদেশের মানুষের সংকট কোথায়? বাংলাদেশের একটা দেখেন, একটা খুব ব্রোকেন ইনস্টিটিউশনাল সমস্যার পরেও আমাদের দেশের মানুষ কিন্তু গণতান্ত্রিক একটা চর্চাতে বিশ্বাস করছিল। আপনি খেয়াল করে দেখবেন যে শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা কিন্তু উনি কিন্তু গণতন্ত্রকে ডেমোলিশ করেন নাই। উনি কিন্তু গণতন্ত্রকে ডেমোলিশ করেন নাই ইন এ সেন্স, মানে উনি মুখ দিয়ে বলেন নাই যে আমি গণতন্ত্র মানি না, আমি এখন স্বৈরতন্ত্র মানি। উনি কিন্তু ওই যে, তাহলে তো উনি একটা আমি তুমি দামি দেখানোর মতো একটা ইলেকশন করতো না, যেখানে রাতে আপনি সিল মারছেন দামি, মানে আপনি বোঝাতে চাচ্ছেন আপনি গণতান্ত্রিক, কিন্তু প্র্যাকটিসটা আপনি করছেন না। তো সেই জায়গাটা থেকে আমরা কিন্তু নানাভাবে আমরা যারা এটাতে পার্টিসিপেট করেছে, মানুষের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এই আপরাইজিং এ। অংশগ্রহণ কেন ছিল? অংশগ্রহণ ছিল আমার বাচ্চা মারা যাচ্ছে। অংশগ্রহণ কেন ছিল? অংশগ্রহণ ছিল যে আমার কোনো ইনস্টিটিউশন কাজ করছে না। অংশগ্রহণ কেন ছিল? অনেক টাকা লুটপাট হচ্ছে, হরিলুটের মতো বিচার ব্যবস্থা নাই, আইন ব্যবস্থা নাই, শাসন নাই। মানুষের ভেতরের একটা আউটবার্স্ট ছিল এই গণঅভ্যুত্থান। এই অভ্যুত্থান যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আপনি খেয়াল করবেন যে এই অভ্যুত্থানের একটা একক সলো ওনারশিপ নেওয়ার প্রচেষ্টাতে, যে ক্ষেত্রে যে যাদের সাথে যাদের জন্য আমরা লড়াই করেছি, মানে আমি তো দায়িত্ব নিয়ে বলছি যে আমরা তো লড়াই করেছি, মাঠে থেকে লড়াই করেছি, অনলাইনে লড়াই করেছি, তো এই গ্রুপ অফ পিপলও যারা তাদের সাথে ছিল, অভ্যুত্থানের পরবর্তীতে আপনি দেখবেন এটি কোনো এক অদ্ভুত কারণে একচ্ছত্রভাবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুটি কয়েক শিক্ষার্থীদের ওনারশিপে পরিণত হলো। আমি বলছি না যে তারা আন্দোলন করেন নাই, কিন্তু আমি তো বলতে চাই যে এখানে তো অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টও ছিল, এখানে তো আপনার অনেক মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থীরা ছিল, এখানে তো আপনার যে চা বিক্রেতা, যে শ্রমিক জনতা সেও ছিল। তাহলে তাদের ওনারশিপটা কোথায় গেল? এটা একটা প্রশ্ন, যেই প্রশ্নটা থেকে দ্বন্দ্ব শুরু হয়, ভাঙা শুরু হয়। এবং একটা রাষ্ট্রের, জানেন, ভীষণ রকমের হতাশা নিয়ে বলছি, ওয়ান্স ইন এ ব্লু মুন কোন রাষ্ট্র এই ধরনের সুযোগ পেয়ে হাতছাড়া করে, যেটি বাংলাদেশ রাষ্ট্র করেছে। এটি একটা সুবর্ণ সুযোগ ছিল বাংলাদেশের জন্য, যেখানে আমরা এই রকম বাংলাদেশ দেখতে চাই সেটা আমরা দেখতে পাই। কিন্তু সেই ঘটনাটা ঘটার
প্রথম দ্বন্দ্বটা কোথায় তৈরি হলো? প্রথম দ্বন্দ্বটা তৈরি হলো যে আপনি যে সরকার ব্যবস্থা, যখন আপনি আমাদের শিক্ষার্থীরা সরকার ব্যবস্থার অংশ হয়ে গেল, এটা হচ্ছে প্রথম মিস্টেক, ফার্স্ট মিস্টেক। সেকেন্ড মিস্টেক কোথায় হলো? সেকেন্ড মিস্টেক হলো, আপনি খেয়াল করে দেখেন, আপনি যে বলছেন আজকে এনসিপি এটা বলেছে, দেখেন এনসিপি যাই হোক, সে যে বলেছে, আমি কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করি যে কার অর্থ কিভাবে আসছে, একটা একটা জাতি গঠনের সকলের পার্টিসিপেশন, ইটস এ গুড ইনিশিয়েটিভ। কিন্তু যখন আপনার আমাদের তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদের পিএর এগেনস্টে 350 কোটি টাকার অভিযোগ আসে দুর্নীতির, নাহিদ হাসানের পিএর এগেনস্টে 150 কোটি টাকা। আচ্ছা একটা কথা বলেন, শেখ হাসিনার পিয়নের এগেনস্টে, মানে উনি বলছিলেন আমার পিয়ন 400 কোটি টাকা লুটপাট করে। এখন শেখ হাসিনা তো এই কথাটা বলেছিল ভাই 15 বছর পরে, অর্থাৎ 15 বছর লুটপাট করে তার পিয়ন 400 কোটি টাকাই করে। আর আমার 9 মাসের তরুণ উপদেষ্টার পিএ, তার বিরুদ্ধে অভিযোগ আসে আপনার 350 কোটি টাকা। আমার তরুণ 9 মাসের তরুণ উপদেষ্টার পিএর বিরুদ্ধে অভিযোগ আসে 150 কোটি টাকা। এই লজ্জা, এই গ্লানি, এই দুঃখ কোথায় রাখবো, কোন জায়গায় রাখবো? কাজেই আপনার এই যে বলছে, আমি আবারও বলছি, বলাটা কোনো সমস্যা না,